এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। যাব হচ্ছে মেয়ের ব্লাড টেস্ট করাতে। ওঠার পরে শুধু চা বিস্কুট খেয়েছি আর ঘরটা ঝাড় দিয়েছি, বিছানাটা তুলে নিয়েছি, ঠিক আছে। আর ব্রেকফাস্ট কিছু ব্যবস্থা করিনি, কারণ মেয়ের তো খালি পেটে ব্লাড টেস্ট হবে, তার জন্য। তো চলো, সকালে ব্লাড টেস্ট হবে আর বিকেলবেলা ইকো হবে। তো এখন আমরা যাচ্ছি, যাই করিয়ে নিয়ে আসি, তারপরে পরের চিন্তা পরে। ব্লগটা দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো। হচ্ছে কত ইনজেকশন নিয়েছিস ছোটবেলায়? এক ফোঁটাও কাঁদিসনি। তো সবাইকে দেখিয়ে দেবো, সৌভাগ্য কাঁদছে, সবাইকে দেখিয়ে দেবো। সবসময় তো সৌভাগ্যের দুষ্টুমি দেখে, সৌভাগ্যের হাসি দেখে, দুষ্টুমি দেখে। আজকে একটু সৌভাগ্যের কান্না দেখিয়ে দেবো, কি হয়েছে তাই দেখ, কি সুন্দর স্টিকার লাগিয়ে দিয়েছে বাবা। ছোটবেলায় কোনোদিন কাঁদেনি, বড় হয়ে কাঁদছি। সোনা বাবা, চলো। তুমি দুপুরে কি খাবা মা? দুপুরে কি খাবা? দুপুরে বলো আমাকে, আজকে যা চাইবে আমি তাই খাওয়াবো। কি খাবা দুপুরে বলো? তোমার কি খেতে ইচ্ছা করছে বলো? ও সোনা মা, আমাকে বলবা না? চল চল দেখি আমার সোনা মা আজকে কি খাবে, দেখি। যা চাইবে আজকে তাই খাওয়াবো আমি, চলো। তবে মিষ্টি জিনিস বাদে বলবা, কারণ কৃমির ওষুধ খেয়েছো তো, এখন মিষ্টি খাওয়া যাবে না। চলো বন্ধুরা, আমরা বাড়ি এসে গেছি। আর বাড়িতে এসে দেখি মিস্ত্রি এসে গেছে, মিস্ত্রি কাজ শুরু করে দিয়েছে। ওয়াশিং মেশিন লাগাবো, তো ওয়াশিং মেশিনটা আজকেই চলে আসবে বা কালকেই চলে আসবে। অর্ডার দিয়ে দিয়েছি, কালকে অর্ডার মানে কালকে পেমেন্টও করে দিয়েছি, ফুল পেমেন্ট। তো আজকে লাইনের কাজ হচ্ছে, তবে কারেন্টের লাইনটা একটু হচ্ছে লেট হবে, তার জন্য আমার ওয়াশিং মেশিনটা ইউজও করতে পারবো না, সব রেডি করে রেখে দিতে হবে। কারণ আমাদের বাড়িতে যিনি কারেন্টের কাজ করেন তিনি বিহারে গেছেন, 22 তারিখে ফিরবে রানাঘাট। তো তার জন্য 22 তারিখ পর্যন্ত সব রেডি করে রেখে দেবো, উনি এসে শুধু কারেন্টের কাজটা করে দেবেই, তাহলে হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 11:30। চলো দেখি, এবার ঘরের কাজে লাগি, আসছে একটু পরে। তো বন্ধুরা, মেয়ে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট করাতে, তো এখন তাড়াহুড়ো করে ওকে করে দেওয়ার মতো ছাতুই ছিল, আর ছাতুটা বেশ ভালোবাসে খেতে। তো ফার্স্টে নুন চিনির জল করে নিলাম, স্যালাইনও হয়ে গেল, আর তার মধ্যে ছাতু দিয়ে ছাতু শরবত বানিয়ে মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন টাইম হচ্ছে দুপুর 12:30, আর আমার মেয়ে এইমাত্র এতক্ষণ রেস্ট নিল, ছাতুটা তো খেলো, খেয়ে ওই বাড়িতে গেল দাদুর সাথে ঠাম্মার সাথে দেখা করতে। আর সোমনাথকে পাঠাচ্ছি একটুখানি মাংস আনতে। হঠাৎ করেই আর কি একটা ভালো খবর পেয়েছি, সেটা হচ্ছে মন্দিরা বৈশাখীরা আজকে আমাদের বাড়িতে আসছে। নিজের নাম নিজে নিতে বেশ মজা লাগে না? তো যাই হোক, ওরা আজকে আমাদের বাড়িতে আসছে। তো বিকেলবেলা করে আসতে চেয়েছিল, কিন্তু আমি ওদেরকে বললাম যে সন্ধ্যাবেলা করে বা রাত করে আসতে, কারণ 4:30টার সময় মেয়ের ইকো রয়েছে। তো তার জন্য আমাদেরকে 4:30 নাগাদ বেরোতে হবে। তো ওখানে ইকো করিয়ে বাড়িতে আসার পর তারপরে ওরা আসবে। তো খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে, কি বলবো তোমাদেরকে। তো তার জন্য সোমনাথকে পাঠাচ্ছি মাংস নিয়ে আসতে। এখন রান্না করব না, এখন হয়তো মাখিয়ে টাখিয়ে রেখে দেবো রেডি করে। রান্নাটা সন্ধ্যাবেলাতেই করব, মানে ফিরে এসে, ডাক্তারের ওখান থেকে ফিরে এসেই রান্না করব। আর আজকে একাদশী, তার জন্য আমার শ্বশুরবাড়িতে মানে শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনাই আজকে উপোস থাকবে। একাদশীর দিন ওরা উপোস করে, তোমরা জানো। তো তার জন্য আজকে কোনো রান্নাবান্না আমি এমনিও করতাম না, মানে আজকে রান্নাবান্নার কোনো প্ল্যানই ছিল না। আজকে প্ল্যান ছিল কি, মানে দুপুরবেলা করে বিরিয়ানি অর্ডার করব, দুপুরবেলা বিরিয়ানি খেয়ে নেব, আর রাত্রিবেলা সবাই রুটি ডালিয়া এইসব কিছু খেয়ে নেবো। আজকে রান্না করবোই না, এরকম একটা প্ল্যান ছিল। তো দুপুর অবধি প্ল্যানটা ঠিকই আছে, মানে বিরিয়ানি অর্ডার করেছি, বিরিয়ানি আসবে, দুপুরবেলা আমরা বিরিয়ানি খাবো। আর তার থেকেও বড় কথা, মেয়ে ইনজেকশন মানে সুচ ফুটিয়েছে না, এখন ওর বায়না হচ্ছে মা আমি বিরিয়ানি খাবো, বিরিয়ানি এরকম বায়না করছে। যেহেতু ওর মানে শরীরে কোনো অংশ ব্যথা লাগলে পরেই ওর এখন বায়না হয়ে যায় মা আমার এইটা, দেখলেই তো তোমরা। তো যাই হোক, তো
সব কিছু মিলিয়ে আজকে দুপুরবেলাটা বিরিয়ানি ফাইনাল হয়েছে, আর রান্নাটা সন্ধ্যেবেলা করে বসাবো। শুধু মাংস ভাত না, আরও কিছু 2-1টা পদ নামানোর চেষ্টা করব, কারণ ওরা এসে যাবে কিনা বুঝতে পারছি না। আমি এসেই ওদেরকে ফোন করে দেবো কতক্ষণ লাগবে না লাগবে আসতে। মানে আমি যদি 4:30টার সময় ইকোর ওখানে যাই, 1 ঘন্টা তো সময় লাগবেই। ওখানে ব্লাড টেস্ট করাতে নিয়ে গেলাম, 1 ঘন্টা লাগলো, তো বিকেলেও 1 ঘন্টা ধরে রাখছি, মানে 5:30-6টায় বাড়ি চলে আসবো। তারপরে রান্নাটা বসিয়ে দেবো আর ওদেরকে ফোন করবো যে তোমরা কত দূর এসো। ঠিক আছে, তো সঙ্গে থাকো। এখন আর ব্লগটা কন্টিনিউ করবো না, এখন এই সোমনাথ মাংস আনতে গেল, তো ঘর ফাঁকা রয়েছে, মেয়েও নেই দাদুর বাড়ি। আমি এখন ঝটাপট ঘরটা মুছে জামা কাপড়টা কেচে স্নানটা করে আসি। ঠিক আছে, আর হচ্ছে তোমাদেরকে দেখাই, আমার মিস্ত্রির কাজ হয়ে গেছে, মিস্ত্রি চলে গেছে। ঠিক আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে আমার ওয়াশিং মেশিনের পয়েন্ট, কিন্তু এই পাইপটা বেরিয়েই থাকবে, কিছু করার নেই, কারণ আমার তো এখন প্ল্যান হলো না ওয়াশিং মেশিন কেনার। ঠিক আছে, এই কলটা সবসময় নাকি খোলাই থাকবে বললো, আর আমাকে সবকিছু শিখিয়ে দেবে। আমি এখন কিছুই জানি না, ওয়াশিং মেশিন কি করে চালায়, কি করে জামা কাপড় দেয়, কি করে জামা কাপড় বের করে, কি বৃত্তান্ত আমি কিছুই জানি না, কোনো আইডিয়া নেই ভাই। লোকের বাড়িতে শুধু দেখেছি দূর থেকে, কিন্তু কোনোদিন স্পর্শ করিনি। ঠিক আছে, তো চলো আমি ঘর মুছে জামা কাপড় কেচে স্নানটা করে আসি, তারপরে আসি। তো ফ্রেন্ডস, ঘর মুছে তারপরে জামা কাপড় কেচে আমি স্নান করে আসলাম। আর আজকে একটুখানি শ্যাম্পু করলাম, এই 3-4 দিন পরপরই করে থাকি আমি, সপ্তাহে 2 দিন করে থাকি। তো আমি শ্যাম্পু করে তারপরে জামা কাপড় মেলতে চলে এসেছি। আর কালকের জামা কাপড়গুলো ওগুলো একটুখানি গরম গরম করে নিয়েছিলাম সকালবেলা রোদে দিয়ে, তারপরে ওগুলো এখন ভাঁজ করতে হবে একটু পরে। তো আজকের কাছে জামা কাপড় দেখো অল্পই হয়েছে, বেশি একটা হয়নি, এগুলো মেলে দিলাম। তারপরে চলে এসেছি পুজো দিতে, আর ঠাকুরকে জল মিষ্টি দিয়ে ধূপ দিয়ে তারপরে আমি এখন যাব ঘরে। ঘরে তো প্রচুর কাজ রয়েছে, সেগুলো এখন মনে মনে ভাবছি যে এখন একটার পর একটা আমার কতগুলো কাজ করে নিতে হবে, নাহলে পরে আবার হিমশিম খেয়ে যাব। তো আজকে দেখো ঠাকুরের আসনগুলো পেতে নিয়েছি, এখন কত সুন্দর লাগছে আমার ঘরের ঠাকুরকে। আর তারপরে চলে আসলাম রান্নাঘরে। দেখো আজকে বাড়ির সামনে সবজিওয়ালার থেকে কিছু সবজি নিয়েছি, এই যে বেগুন কিনেছি, আর গাজর বিনস কিনেছি, বিট কিনেছি, ওগুলো সব চাউমিন করার জন্য কিনেছি। আর এদিকে দেখো মাটনটা কি সুন্দর সোমনাথ নিয়ে এসছে আজকে, একদম A1 হয়েছে, দারুণ দারুণ। তো যাই হোক, ওইদিকে সবজিগুলো টমেটো রয়েছে। দেখো বেগুনটা নিলাম আসলে ওদেরকে ভাজা করে দেওয়ার জন্য, মার কাছে ছিল না তাই, টমেটোটা মাংসে দেবো তাই। আর ওগুলো তো বললাম, এর মধ্যে একদিন সবজি মানে চাউমিন করব সবজি দিয়ে, খুব খেতে ইচ্ছে করছে, অনেক দিন খাওয়া হয়নি। আর এদিকে দেখো কিছু অ্যামাজনে অর্ডার করেছিলাম, বিস্কুটের প্যাকেট, আটার ম্যাগি, তারপরে চিকেন স্যুপ, প্রচুর ফল, এইগুলো। তারপরে চলে আসলাম, ওগুলো ওভাবেই রইলো, সব শুধু আঁচড় করে রাখলাম, দিয়ে আমি চলে এসেছি ঘরে জামা কাপড়গুলো গোছাতে। বললাম না গতকালকে তো কত কেচেছিলাম, তোমরা দেখলেই, পুরো বাড়ি প্যান্ডেল হয়ে গেছিলো। সেই জামা কাপড়গুলো আজকে সকালেও আরেকবার রোদে দিয়ে গরম করে নিয়ে তারপরে এখন ভাঁজ করছি। গরম গরম জামা কাপড় না ভাঁজ করতে আমার ভীষণ ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে বা ছাওয়াতে শুকানো জামা কাপড়গুলো একদম ভাঁজ করতে ভালো লাগে না। আর কেমন একটা লাগে আমার, বেশ রোদ থেকে গরম গরম জামা কাপড় তুলে এনে গরম গরম জামা ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দেবো, এর একটা আলাদাই মজা। আমার তো ভীষণ ভালো লাগে, একটা আলাদা কেমন একটা ফ্রেশ ব্যাপার কাজ করে, তাই না? আর আগে তো দিদি আসতো 3:30-4টের সময় কাজ করতে আসতো, তারপরে জামা কাপড় মেলতো। তো একদিকে কিন্তু ভালোই হয়েছে, তাই না? সকাল সকাল কাছাকাছি হয়ে যায়, আর এত জামা কাপড় সব শুকিয়েও যায়, গরম গরম ভাঁজও করা যায়, ভালোই হয়েছে। যাই হোক, তো এখন সব ভাঁজ করে নিয়ে তারপরে এখন নাইটি কোথায় থাকে দেখো, আমার ওই ড্রয়ারটার মধ্যে নাইটি থাকে, ওখানে ঢুকিয়ে দিলাম। আর এই ওপরের ড্রয়ারটার মধ্যে থাকে আমার সমস্ত ওড়না, ওগুলো ঢুকিয়ে দিলাম। আর আলমারিতে এই যে আমার কুর্তি যেখানে থাকে রাখলাম, আর মেয়েরগুলো ওই ঘরে। টেন মাটন বিরিয়ানি, ধনেপাতার চাটনি, বুঝতেই পারছো বিরিয়ানি প্লাজাতে অর্ডার করেছিলাম। এই যে পিস দেখেছো তো, পিস দেখো, বাবা চরম পিস। চলো বন্ধুরা খেয়ে নি, আলুর সাইজ দেখো। বিরিয়ানি তো খেলাম, কিন্তু ভয় তো করছে, কারণ আমার তো জানোই ফ্যাটি লিভারের সমস্যা, তারপরে আবার এমনিতেই আমার সারা শরীরের মধ্যে পেটটাই একটু বড় হয়ে যাচ্ছে, তাই টক দই নিয়ে বসেছি। একদিকে টক দই খাচ্ছি, আরেকদিকে মাংস রান্নার জন্য সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি। রান্নাটা ওবেলায় করবো সন্ধ্যাবেলা, কিন্তু দুপুরবেলা কাজটা করে রাখছি। একটুখানি চোখ লেগে গেছিল, শুয়ে পড়েছিলাম। রান্নাঘরের অবস্থা দেখো। বন্ধ করলা কেন?
আমি জানি না, আমি আর পাচ্ছি না, আমার ভালো লাগছে না। আমার বন্ধ করেই বা কি হলো? বন্ধ করার পরেও আমার মাথায় জল পড়ছে। ইস, সর তো সর, ভাল লাগছে না, ঘরে যা, ভাল লাগছে না আমার। বাড়ি ঘর করেছি, বাড়ি ঘর করেও আমার শান্তি নেই। এর মধ্যে জল ঢুকে যেতে পারতো, একবারে রান্না হয়ে যেত, আর করতে হতো না। সেই যখন বৃষ্টি পড়লে পরে আমাকে গামলা ধরতেই হবে, তাহলে বাড়ি না করলেই হতো বলো? আগের বাড়িটাই ভালো ছিল, ফালতু ফালতু টাকা পয়সা খরচা করে বাড়ি ঘর করলাম। আমি আর রান্নাঘরে থাকবোই না, থাকলে এসব দেখবো আর মাথা গরম হয়ে যাবে। তার থেকে ঘরে যাই। রেডি হতে হবে, 4:30 বাজে, বৃষ্টির মধ্যেই বেরোতে হবে মনে হচ্ছে। মেয়ের ইকো হবে। বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু কমে এসছে, যেতে তো হবেই। 4:45 বাজে। চলো শোনো মাম্মাম, নামো নামো, বৃষ্টি কম আছে, নেই এখন বৃষ্টি, নামো। তার একটা ছাতা নিয়ে নিয়েছি, এই যে। চলো, কি হয়ে গেল ওয়েদারটা? তোমার তো বৃষ্টি ভালো লাগে। তা তো লাগে। তো ইকো হয়ে গেল মেয়ের, একটু বসতে হয়নি, আসলাম আর সঙ্গে সঙ্গে হয়ে গেল। আর বললো যে ভয়ের কিছু নেই, একদম নর্মাল আছে। তো ইকো রিপোর্ট সব দেবে হচ্ছে পরশু দিনকে। আর এমনি তো বলেই দিল যে রিপোর্ট নর্মাল আছে, তবে সেটা ইকোর রিপোর্ট। আর ব্লাড টেস্টের রিপোর্ট তো কিছু জানি না আমরা, পরশু দিনকে হাতে পাবো। লেগেছে ইকো করতে, লেগেছে ইকো করতে আসবে, তাও ভয়, বলছে এটাতেও লাগবে, এটাতেও লাগবে। সকালে যেমন লেগেছে এটাতেও লাগবে, ভয় পাচ্ছিল, প্রথমবার করলো তো। আর ওই যে তোমাদের দাদা গাড়ি ওখানে রেখেছিল, গাড়ি নিয়ে আসবে। ঠিক আছে চলো বন্ধুরা, আসছি। তো ফ্রেন্ডস, এই খাবারটা এখন থেকে প্রত্যেক দিন মেয়েকে বিকেলবেলা করে দেব, রেগুলার এই একই মেনু থাকবে। কেননা তবে হ্যাঁ, চিন্তা করো না, ও ফলের রস, দুধ সব একসাথে খাবে না। তোমরা হয়তো ভাবছো এই বাবা এটা দিলে তোর অ্যাসিড হয়ে যাবে, না, একসাথে খাবে না। ও একটার পর একটার মাঝখানে অনেকটা গ্যাপ রাখবে টাইম। তারপর তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে চেঞ্জ করলাম, চেঞ্জ করে সোমনাথকে ফল দিলাম, মেয়েকেও খেতে দিলাম দেখতে পেলে। আর এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি ডিনার। তবে আমি খাবো কিনা কোনো ঠিক ঠিকানা নেই, কেননা রাতে একটা রুটি খাওয়ার অভ্যাস, তো আমি রাতে বেশি খেতে পারি না, খেলে পরে আমার শরীরটা খারাপ লাগে। আর তার উপরে দুপুরে খেয়েছি বিরিয়ানি, তো রাতে আমার এখনো পর্যন্ত পেট এতটাই ভরা, একটু জল চেষ্টা পেলে জল খাওয়ারও জায়গা নেই পেটে, এমন অবস্থা। তো দেখি রাতে আমি কি করব, আমার কোনো ঠিক ঠিকানা নেই। তবে এখানে মন্দিরা, বৈশাখী, সোমনাথ, আমার মেয়ে, জনি, সবার জন্য রান্না হচ্ছে। আর আমার শাশুড়ি মা তো খাবে না, মাটা তুলে রেখে দেবো বাটিতে করে, তারপরে মা যবে খাবে খাবে। কালকে তো শনিবার, মা খাবে না, সেই পরশু দিনকে মনে হয় মা খাবে। ঠিক আছে চলো, এই যে বসিয়ে দিয়েছি, দেখো কষা হচ্ছে, এদিকে ভাত হচ্ছে। আর এই যে বেগুন ভাজা, 4 পিস বেগুন ভাজা করে নিয়েছি। আর আলুটা ভেজে রাখলাম, মাংস দেব। আর মাংসটা নামিয়ে তারপরে ডাল করব, ঠিক আছে? তাহলে আর কিছু না, এই ডাল, বেগুন ভাজা, আলুর চিপস আর মাটন। আর ফ্রিজে আছে চাটনি, মিষ্টিটা একটু পরে বের করে রাখবো। ঠিক আছে বন্ধুরা, আসছি একটু পরে। হ্যাঁ, আমি একটু রান্নাটা এগিয়ে নিই। আর ওদেরকে একটা ফোন করে বলি যে আমি মেয়েকে ইকো করিয়ে বাড়ি ফিরে এসেছি, তোমরা আসো, একটা ফোন করি। তো বন্ধুরা, এই যে মাটন কষানো আমার 95% হয়ে গেছে, আর একটু হবে, ঠিক আছে?
তারপরে দেবো এর মধ্যে গরম জল, আলু, আর ভাতটাও আমার এদিকে হয়ে এসছে। আর একটুখানি হবে, ভাতটা সামান্য একটু হবে। উপর দিয়ে দিলাম। রান্নাটা হয়ে যাক, কমপ্লিট করে ফেলি পুরোপুরি, তারপরে এই জায়গাটা মুছে অল্প কটা বাসন বেরোবে, মেজে নেব। তো বন্ধুরা আসলাম ঘরে, এই যে আমার সোনা মাম্মাম। আচ্ছা সোনা মাম্মাম, তোমাকে তুমি একা একা কখন ব্রাশ করো? একা একা কখন ব্রাশ করি? রাত্রিবেলা। আর তোমাকে মাম্মাম কখন করিয়ে দেয়? সকালবেলা। মিট ফোন এসছে, বৈশাখীরা ফোন করছে। বসেছিলাম একটু তোমাদের সাথে কমেন্টের, তোমাদের 2-3টা কমেন্টের রিপ্লাই দেবো বলে, হঠাৎ করেই ওই যে মন্দিরা বৈশাখীরা ফোন করেছিল, তো একটুখানি বাইরে গিয়ে কথা বলে আসলাম বারান্দায় হাঁটতে হাঁটতে। ওরা রিয়াঙ্কাদের বাড়িতে আছে, ওরা রিয়াঙ্কাদের বাড়িতে গেছে, ওখান থেকে আমাদের বাড়িতে আসবে, এরকমই একটা প্ল্যান আর কি। তো এখন রিয়াঙ্কাদের বাড়িতে আছে, ওখান থেকে রওনা দিচ্ছে, তো আসবে, এক্ষুনি চলে আসবে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 6:30। তো সোমনাথকে একটা আলু চিপসের প্যাকেট আর একটা স্পাইডের বোতল আনতে দিলাম, আসলে পরে স্পাইড দেবো, তারপরে কিছুক্ষণ গল্প টল্প করে তারপরে ভাত দেবো, ঠিক আছে? তো যেটা বলছিলাম, কোথায় যেন ছিলাম আমরা, কথার ছন্দ কেটে গেছিল। তুমি এইখানে, আমি ওইখানে। তাই? আচ্ছা, ব্রাশের কথাটা তো হলো, আরেকটা কি যেন জিজ্ঞেস করবো। ওমা, তুমি যখন রাত্রিবেলা, তুমি যখন সকালবেলা ঘুমাও, তখন তোমাকে রোজ সকালে ম্যাডাম আসলে পরে ঘুম থেকে কে ডাকে? মা। বকা দিয়ে ডাকে তোমাকে, না আদর করে ডাকে? আচ্ছা, গেল তোমাদের 2টো কমেন্ট, উত্তর পেয়ে গেছো আশা করি। আরেকটা কমেন্ট তোমাদের মধ্যে একজন করেছো, যে বলছো যে আমি দুপুরবেলা করে বললাম যে মেয়েকে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াতে খাওয়াতে যে সব কিছু খাওয়ানো অভ্যেস করার দরকার এই বয়স থেকে। ও ইলিশ মাছ খাবে না বলে দিল, আর আমি ওকে খাওয়ানো ছেড়ে দিলাম, খাওয়াবো না, ওর বদলে অন্য কিছু অপশান ওকে রেডি করে দেবো। এটা কখনোই এই বয়স থেকে উচিত না, কারণ ও এখন যেটা জোর করে খাওয়াবো সেটা খেতে 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 ওটা অভ্যেস হয়ে যাবে। তবে কি, ও নিজের হাতে করে খেতে চায় না, যেটা অপছন্দ করে, আমি খাই দিলে পরে তখন আর খেয়ে নেয়, সবই খেয়ে নেয়। তো এটাই বলেছিলাম। আবার সকালবেলা টিফিন করার সময় বলেছিলাম যে মেয়ে যা টিফিন চাই আমি ওকে তাই টিফিন দিই, নিজের ইচ্ছা মতো টিফিন ও দিতে পারি না, ও যেটা বলবে আমি সেটাই দিই, নাহলে নষ্ট করবে। তো আমি সকালে একরকম বলেছি, বিকেলে একরকম কেন, দুপুরে একরকম কেন বলেছি, একজনও কমেন্ট করেছো। তো বলি, দেখো দুপুরবেলার ব্যাপারটা আলাদা, কারণ তখন আমি ওর সামনে রয়েছি, ওর পাশে বসে রয়েছি। ও যদি বলে যে আমি এটা খাবো না, সেটা কিভাবে ওকে খাওয়াতে হয় সেটা আমার জানা আছে। আমি হয় বকা দিয়ে খাওয়াতে পারি, আদর করে খাওয়াতে পারি, নিজের হাতে না খেলে আমি খাইয়ে দিতে পারি, ধমক দিতে পারি, ভূতের ভয় দেখাতে পারি, নানান রকম কায়দা কানুন করে আমি ওকে সেটা কিন্তু খাওয়াবই, এরকম একটা ব্যাপার। কিন্তু টিফিনে যখন আমি ওকে যে খাবারটা দিচ্ছি সেটা যদি আমি আমার পছন্দ মতো দিই, ও যেটা পছন্দ করে না সেই খাবারটা যদি আমি ওকে টিফিনে দিই, তাহলে কিন্তু আমি সেটা মানে আমি দেখতেও পাচ্ছি না আদেও সেটা আদেও কি ও খাচ্ছে নাকি ফেলছে। সেটাও স্কুলের টিফিন টাইমে ওকে বকা দেওয়ারও কেউ থাকবে না, ওকে দেখারও কেউ থাকবে না, ওকে খাইয়ে দেওয়ারও কেউ থাকবে না। অপছন্দের খাবার হলে না খেয়ে বাড়ি চলে আসবে, টিফিনটা ফেলে দেবে বা কাউকে দিয়ে দেবে, আমি সেটা জানতেও পারবো না, দেখতেও পারবো না। তো ঠিক সেই কারণেই আমি তোমাদেরকে বলেছিলাম যে টিফিনে আমাকে ও যা চাই আমাকে ওকে তাই দিতে হয়। শুধুমাত্র বাড়িতে আমি যেটা ঠিক মনে করি বা রেগুলার যেটা রান্না হয় সেটাই ওকে আমার খাওয়ানো হয়। আশা করি তোমরা কমেন্টের উত্তর পেয়ে গেছো, 3টে কমেন্টের উত্তরই পেয়ে গেছো। ঠিক আছে বন্ধুরা, কেউ কিছু মনে করো না, কমেন্টগুলো 3টে কমেন্ট আসলো তো তাই ভাবলাম তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দিই। আরেকটা কমেন্ট এসছিল 2-3 দিন আগে, ওটা আমি ইগনোর করে চলে গেছিলাম, আজকে আবার হট করে মনে পড়ে গেল যে প্রিয়ারা যেদিনকে এসছিল
সেদিনকে আমার মাটন রান্না করায় একটা ব্যাড কমেন্ট এসেছিল, বলছে যে আমি নাকি দার্জিলিংয়ের বৌদিকে দেখে শিখেছি যে বাড়িতে কেউ আসলে তাকে রান্না করে খাওয়াতে হয়। রিয়েলি? প্রিয়ারা কি প্রথম আসলো আমার বাড়িতে? এর আগে আসেনি প্রিয়ারা? তখন কি আমি রান্না করে খাওয়াইনি প্রিয়াকে? তখন কি আমি দার্জিলিংয়ের বৌদিকে চিনতাম? তখন প্রিয়াকে আমি রান্না করে খাওয়ালাম কি করে? প্লিজ আমার এই কথাটার উত্তর দিও, ঠিক আছে? আমি কিন্তু অপেক্ষায় থাকবো। চলো, রান্নাটা এবার হয়ে এসেছে, নামাবো। দেখো, পাতলা করে একটু মসুরির ডাল নামানলাম, নামিয়ে একটুখানি ধনেপাতা দিলাম, ভালো লাগে। ঠিক আছে, চলো। এখন বাজে হচ্ছে 7:12। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে সব বাসন মেজে নিয়েছি। এখন এগুলোকে আমি র্যাকে তুলেও নেবো, কারণ এখানটা করে তো ভাত, প্লেট, সব কিছু, বাটি সব কিছু মানে বাড়তে হবে, রেডি করতে হবে। সিঙ্ক মেজে নিয়েছি। আর এই যে সোমনাথ কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছে, চিপস এনে দিয়েছে। আর এই যে গ্যাস মুছে নিয়েছি, জানলা মুছে নিয়েছি স্কচ ব্রাইট দিয়ে, ঠিক আছে। আর এই যে রান্নাবান্না, এখানে ভাত আর বেগুন ভাজা, এর মধ্যে রয়েছে ডাল, আর এর মধ্যে রয়েছে মাটন। ঠিক আছে বন্ধুরা, চলো। ঘরটা একটু ঝাড় দেবো, ঘরটা একটু ঝাড় দিয়ে মুখে একটু ফেস ওয়াশ দেবো, আর নাইটিটা পাল্টাবো। নাইটি দিয়ে মাংসর গন্ধ বেরোচ্ছে, তার সাথে বাসন মেজেছি তো ঘিন ঘিন করছে গা। আর এই যে বেসিনটা মেজে নিয়েছি। চলো, মেয়েকে পড়াতে এসছে, এই যে দরজা বন্ধ, মেয়ে পড়তে বসেছে। চলো ঘর ঝাড় দিয়ে নাইটিটা পাল্টে নিই, একবারে ওরা আসুক, তারপরে আমি তোমাদের সামনে আসছি। ততক্ষণ আমার ফোনটা একটু চার্জ হোক, ঠিক আছে? এখন বাজে হচ্ছে রাত্রির 9:45। এখন রিয়াঙ্কাদের বাড়ি থেকে বৈশাখীরা বেরোলো। কিরম রাগ হয় বলো? তাহলে আমার বাড়িতে এসে কতটুকু সময় কাটাবে? আসলে পরে ঝগড়া করব, আসুক না। আর এই যে মাম্মামের পড়াও হয়ে গেছে। আমার টিয়া পাখি, টিয়া পাখি তো সোনামার পড়া হয়ে গেছে, এসে আমার পাশে এখন শুলো। আর চলো পরে আসছি, আমি এখন একটু রেস্ট করছিলাম, শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম, এইসবই করছিলাম। আসছে না ব্যাংক কখন থেকে। সোমনাথ আজকে বাড়িতে নেই, সোমনাথ গেছে ওর বন্ধুর বাড়িতে। ঠিক আছে, চলো। বলো আজকে কি আমার যেতে দেওয়া উচিত? বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো আমার আজকে যেতে দেওয়া উচিত কি না। রাত্রির 9টা বাজে, আমার কি উচিত? দিদির বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেছে। না, আমি আজকে যেতে দেবো না। আজকে 11টা, 12টা, 1টা, 2টোর সময় চলে যাবো। হ্যাঁ, বাইক নিয়ে এসছো না, ওই জন্যই সুবিধা। বাইক থাকলে তো রাত্রির 12টা, 1টার সময় বেরিয়ে যাওয়া যায়, কোনো ব্যাপার না। বললাম না সেদিনকে গেছি এখান দিয়ে, হ্যাঁ, তখন রাত 12:30, 1টা, তখন ঘুরে গেলাম বাগের হোটেলে খেয়ে। তখন কটা বাজে? 1:30, 2টো বাজে। আচ্ছা, আমি বলছি, বলছে হ্যাঁ 12:30টার সময় যাওয়া যায় না কেন? চলো দিদির বাড়ি চক্কর মেরে যাই। না না, ভীষণ ভালো লাগছে সত্যি। আমি তো কবে থেকে বলছিলাম তোমরা এসো না গো, বন্ধুর বাড়িতে গেছে। তো ভালোবাসা দিচ্ছ এটা। দেখো, যেই ক্যামেরাটা অফ করেছি অমনি হাতে ব্যাগটা নিয়ে উঠে দাঁড়িয়েছে। যেই কেবল ক্যামেরাটা অফ করে আমি ফোনটা রেখেছি, সঙ্গে সঙ্গে ব্যাগটা নিয়ে উঠে দাঁড়িয়েছে। সবার সামনেই নেবো, সবার পেছনে নেবো কেন? কিন্তু এটা তুমি তো গিফট নিয়ে এসছো, আমি তো তোমার জন্য গিফট কিনিনি। ভালোবাসার থেকে বড় গিফট হয়? এটা কোনো কথা বলো তো? আমার কত খারাপ লাগছে। এইটা পেতো আর এটা পরো। আচ্ছা, এগুলো পুচকুর জন্য। ওই যে পুচকু তোমার পেছনে। এমা আসো, তোমাকে তো শুধু দেখেই যায় মনে, তাই না? হ্যাঁ, একদম। এই আজকে সকালে ব্লাড টেস্ট করালাম। না, শরীর খারাপ বলতে ওর ওজন কম গো, মানে কম বলতে খুবই কম। ওইটা নিয়ে খুব চিন্তায় আছি। মানে 21 কেজি হতে হবে, ওর রয়েছে 15। অনেক কম। এবার ডাক্তার সন্দেহ করছে কি ভিটামিন ডি এর অভাবে হচ্ছে নাকি, গায়ে রোদ লাগানো হচ্ছে নাকি, না হচ্ছে কিনা। আমি বললাম যে না, রোদ আমরা 1 সেকেন্ডের জন্য ওর গায়ে রোদ লাগাতে দিই না। তখন বলছে যে তাহলে কি এই জন্য হতে পারে, তো তার জন্য ডাক্তার সন্দেহ করছে বলে ওর কিছু টেস্ট দিয়েছে। কারণ খাওয়া দাওয়ার চাট শুনলো তো, খাওয়া দাওয়া সব ঠিক আছে। পুরো বাড়িটা
ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো সৌভাগ্য ভিডিও? দেখো আমাকে বলছে কি যে আমি চাউমিন খেয়ে এসেছি, কোল্ড ড্রিঙ্কস খেয়ে এসেছি, হেনা খেয়ে এসেছি, তেনা খেয়ে এসেছি। তা আমি কি করব? আমি কি পাপ করেছি বলো? যে এটা খেয়ে এসেছে, এটা খেয়ে এসেছে, ওটা খেয়ে এসেছে, তারপরে আবার এখান থেকে নাকি কার বাড়ি যাবে। একদিনে কেউ 3টে বাড়িতে গিয়ে এরকম হয় বলো তো? আমি কি জানি, আমি তো কোনো দোষ করিনি। আমি বলেছি যে কোথায় কি খেয়ে এসছো আমি জানি না। রিয়াঙ্কাদের বাড়িতে যে ঘন্টা থেকে এসেছে আমি বলেছি সেই ঘন্টা আমি ভাই মেপে নেব। আমার বাড়িতে সেই ঘন্টা থাকতে হবে, 1 মিনিট আগেও না। রিয়াঙ্কাদের বাড়িতে কতক্ষণ ছিল? আমি রিয়াঙ্কাকে ফোন করছি এখন, যদি বলে 2 ঘন্টা তাহলে আমি 2 ঘন্টা 1 মিনিট, যদি বলে 1.5 ঘন্টা তাহলে আমি 1.5 ঘন্টা থেকে 1 মিনিট, কিংবা কাটায় কাটায় 1.5 ঘন্টা হলেও হবে, 1 মিনিট বেশি না হলেও হবে, কিন্তু তার থেকে 1 মিনিট কমে ছাড়বো না। হ্যাঁ, এটা আমার প্রতি অন্যায় অবিচার। তোমরা কমেন্ট করো, ঠিক বলছি না? আমার প্রতি অন্যায় করে না এটা? তো চলো, ওদের পেট ভরা আছে কি না আছে আমার দেখার দরকার নেই, আমি সেটা তাকাবোই না, শুনবোই না কানে, ঠিক আছে? তোমরা জানো একটু করে দেবো, মানে একটু কেন কেন মানে আমি তোমরা বাড়িতে মজা রাখবো, মানে তুমি বলো না তুমি বাড়িতে। আমি সকালবেলায় বলেছিলাম আমি কিন্তু রাতে না খাইয়ে পাঠাবো না, বলেছিলাম। তারপরেও তোমরা এটা অবশ্যই বলো। তাহলে আমি ভাষা মাত্রই কিন্তু বলেছি। কেউ যদি এখন ধরে বেঁধে গুতিয়ে খাইয়ে দেয়, তখন খিদেও ছিল, পেটে খেয়ে নিচ্ছে, এখন পেট ভরে গেছে। তাহলে জানো রিয়াঙ্কাদি কাল থেকে ফোন করে ধরেছে দুপুরবেলায় যেতে হবে। আমাদের তো ওর একটা কাজ ছিল বলে আসতে পারে। ওখানে যদি দুপুরে যেতে তাহলে ভালো করতে, দুপুরে ওখানে খেতে পারতে, তাহলে সন্ধ্যাবেলাটা পেটটা রিল্যাক্স পেতো, রাতে এখানে খেতে পারতে। ওখানে সন্ধ্যাবেলা কি খাইয়েছে রিয়াঙ্কা আমি জানি না, পেট ভরিয়ে পাঠিয়ে দিয়েছে। রিয়াঙ্কারও হবে আর এদেরও হবে। বন্ধুরা ঘর ঝাড় দিয়ে আসন পেতে আসলাম, দিয়ে আমি এখানে সব রেডি করে নিয়েছি। এখন ঘরে নিয়ে যাব 3টে থালা। আর এদিকে দেখো 3 জায়গায় মাংস দিয়েছি, আর এই যে 3 জায়গায় মিষ্টি, আর এই যে 3 জায়গায় ডাল। তো চলো ঘরে নিয়ে যাই, ওদেরকে খেতে দিয়ে দিই। 9:30 বেজে গেছে। একটা প্লেট দিয়েছি, হ্যাঁ, যদি কিছু বেশি হয় তোলার জন্য। এবার 3 জনা মিলে কাড়াকাড়ি করছে ওই একটা প্লেট নিয়ে, কে কত তুলবে। দেখো অর্ধেক, ওরে বাবা, 3 জনের মধ্যে মারপিট লেগে গেছে, 3 জনাই তুলবে। এরকম করে বলো না। দেখতেই পাচ্ছি, দাঁড়াও না, তোমাদের বাড়ি থেকে আমি এরকম করবো, ভাত তুলে দেবো। আমি তো দেখে নিচ্ছি না কি কি করতে হবে, মানুষ তো দেখে শেখে। ভাত খাচ্ছি তরকারি না না, মানুষ তো দেখে শেখে, আমি দেখে শিখছি। আচ্ছা আচ্ছা, এরকম ভাবে 4 বার ভাত তুলেছো, আমি তোমার বাড়িকে 4 বারই ভাত তুলবো, ঠিক আছে? আর বৈশাখী ভাজা তুলে দিয়েছে, আমি ভাজা তুলে দেবো। আমি ভাজাটা সত্যি খাই না। সেই তো না, এটা একদম ঠিক। আমি হচ্ছে এই চিংড়ি মাছ খেলে প্রবলেম হয়, ডিম খেলে ওই অ্যালার্জি হয় না, চুল মানে চুলকায় অ্যালার্জি হয়। মানে এখন চোখা পাগল হয়ে যায়, আমি একদম খাই না। খাবো একটু পরে খাবো, তোমরা শুরু করো। মেয়েকে আগে খাইয়ে দেবো, তারপরে সোমনাথ আসলে পরে আমি আরো বসবো। দিদি দেখছে আর আমরা খাই। হ্যাঁ, দিদি দেখছে, দিদির পুরো পরিবার দেখছে। না না, বেশিক্ষণ ক্যামেরা অন করবো না, ক্যামেরা অন থাকলে খেতে খুব সমস্যা হয় না। করে দেবো ভিডিও, উঁচু থেকে ভাল লাগবে দেখতে, দাও। দেখো কি সুন্দর বেডশিট, আমার গিফট পেতে কান্না ভালো লাগে। দারুণ হয়েছে গিফটটা, খুব সুন্দর বেডশিট। তবে এইটার মতোই দেখো, সেম টু সেম ছাপাটা, কিন্তু ভাগ্যিস কালারটা আলাদা নিয়ে আসছে। যদি এই কালারই নিয়ে আসতো তাহলে দুটো মিলেমিশে এক হয়ে যেত। হ্যাঁ, আর বৈশাখীরা যে কোনটা দিয়েছে মিশে যেত। খুব সুন্দর হয়েছে। এটা আমি মেয়ের বার্থডের দিন পাতবো, ওদেরকে বললাম। তাই বললাম 3রা অক্টোবর এই বেডশিট দেখার জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। আর এই যে খুব সুন্দর একটা নাইটি, পিঙ্ক কালারের, পিঙ্ক না রেড, একবার রেড মনে হচ্ছে, একবার পিঙ্ক মনে হচ্ছে। ক্যামেরাতে রেড মনে হচ্ছে, হ্যাঁ, অরিজিনালি পিঙ্ক। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। বলছে দয়া করে পড়ো। দয়া করে পড়বো কেন, খুশি হয়ে পড়বো। জয়ের জন্য কত কিছু নিয়ে এসেছে। সোনা মাম্মাম, কোনটা খাবা আগে? কোনটা খাবা আগে? এটা আজকে তো কোনোটাই দেবো না, দেবও না তোমাকে আমি, সব স্কুলের টিফিনে যাবে তোমার। এটা খাবা বাড়িতে, এগুলো টিফিনে মাঝে মাঝে দিয়ে দেবো, ঠিক আছে? আমি এখন খাবো না, এগুলো খেলে আর ভাত খাবে না তো, ব্যাস হয়ে যাবে ভাত খাওয়া। খুব ভালোবাসে এইটা, বলছে এইটা আগে খাবো। ঠিক আছে, এরপর আসলে শুধু ওটাই এনে দেবো। খাওয়া দাওয়া তো শেষের দিকে। রান্না কেমন হয়েছে? ও নিশ্চয় অতি জঘন্য।
মাংসটা তো জাস্ট অসম। জাস্ট অসাম। সত্যি রান্না খুব সুন্দর। আমি খেতে তো ভীষণ ভালোবাসি। পেঁয়াজের যে ডালটা সত্যি আমাদের খুব ফেভারিট। তাই সত্যি হ্যাঁ, একদম মনের মতন খাই যায়, একদম মাংসটা মানে ঘরোয়া সুন্দর রান্না। থ্যাংক ইউ। শুনলি তো বার খেয়ে গেলাম আমি একটু। এরকম বলো না। চলো বার খাওয়াচ্ছি বলো না। না না সত্যি ভালোটাকে ভালোই বলছি। বৈশাখী প্রচন্ড ফর্সা, গাল ফাল সব লাল হয়ে গেছে ফর্সার চোটে, দেখো। আরো ফর্সা ছিল। সত্যি অ্যাকচুয়ালি খুব ফর্সা ছিল। আগে আরো ফর্সা ছিল। আমি যখন সেলসে কাজ করতাম মার্কেটিং লাইনে, ঘুরতে ঘুরতে না আমি এখন তো অনেক এই হাতটা ধুলে দেখো এগুলো। তবে এখন এই বাড়ি থেকে এখন অনেকটা এটা আরো কালো হয়ে গেছে পুরো, আমার এই গায়ের মতন ছাপ পড়ে গেছিল পুরো ট্যান পরে আমার এই অবস্থা হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো খেয়ে নাও। এই 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 কেবল ক্যামেরা অন করেছি না, ভাগ্যিস এক পায়ে পড়েছে না, আমাকে কি পাপের ভাগী বানাচ্ছো? পাপ হবে আমার। না না আমরা সবাই সমান, সবাই সমান। তোমার বয়স কত? আমার বয়স হচ্ছে 31 বছর, আর এই ডিসেম্বরে আমার 32 হবে। এবার আমার না কমেন্ট বক্স ভরে যায় এই কথাটা, আজকে বললাম তো, কালকে কমেন্ট বক্সটা দেখবে, বলবে বাবা তোমার বয়স কত কমাও গো, এত কমাও কেন তোমার বয়স? আমার বয়স কমিয়ে আমার বয়স কমিয়ে আমার লাভটা কি আছে বলো তো? না কোনো লাভ, মানে মানুষ একটা তোমার চ্যানেলে এসে বলছে এর বয়স কত বলো, এর তো বয়স কমাতে হয় না, মানুষ বলে বাচ্চা। আমার কোনো আইডিয়া নেই কত। তুমি বলো কত বলো তো? 25 28 বছর। তাহলে কাছাকাছি তো গেছি। তোমরা বাড়িতে গিয়ে, আচ্ছা আমি তোমাদের সময়, তোমার বাড়িতে হিসাব করবে 1992 সালের 29শে ডিসেম্বর আমার জন্ম। আচ্ছা এবার সেই ডেট থেকে আজকে দেখবা যে আমার বয়স কত হয়। 91। তুমি আমি তো 2 বছরের ডিফারেন্স আছে আমার সাথে। 90 আমার সাথে তাহলে তুমি আমার থেকে 1 বছরের ছোট। যেহেতু 1992, ওই জন্য সবাই 1992 থেকে পর গুনতে থাকে, দিয়ে দেখে কি মা এর বয়স তো এখনই 32, তাহলে কি করে? সেটা হবে না। 29শে ডিসেম্বর মানে একদম শেষ মাস, কিন্তু মানে 1992 না 1993 ধরে নিলেও হয়। আগেরকার মানুষ তাই ধরতো, কিন্তু এখন সেই নিয়ম নেই। এখন সেটাই বাবা ভুল ত্রুটি। তবে দিদি কিন্তু খুব ভালো, অনেক মজা। দিদি না বোন আমার থেকে ছোট। আচ্ছা তাহলে বোন হবো। বন্ধু 1 বছরের ছোট আবার বোন। ঠিক আছে সেটাই। তো যাই হোক নেমন্তন্ন করে গেলাম, দিদি যাবে কিনা? অবশ্যই আমি এটা বলে জানি দিদি যাবে, অবশ্যই আসবো। কারণ দিদি নেমন্তন্ন রক্ষা করে, সেটা আমাদের একদম যেটা 1 নম্বর ফুলসজ্জা চলে গেছে সেটাই দেখে নিয়েছি, 2 নম্বর ফুলসজ্জাটা এবার দেখি। একদম ভীষণ ভালো লাগলো সত্যি, ওরা এসেছিল আর আমি বললাম আবার আসবে, কিন্তু অবশ্যই আসবে। কারণ আমি তো ফার্স্ট টাইম আসলাম দিদির বাড়িতে, এবার চিনে গেছি, কারণ আগে তো চিনতাম না। এবার যখন ইচ্ছা হবে তখন চলে আসবে। ওখান থেকে ডাকছে যে চলো মন্দিরা। কোন মন্দিরা যাবে? কোন মন্দিরে? 2 মন্দিরে কেটে আসলে আমি চললাম, তুমি থাকো এখানে, অসুবিধা নেই। সোমনাথ তো হ্যাঁ, 1 মন্দিরে থাকুক 1 মন্দিরে যাক, কি আমি মাঝে মাঝে পাল্টাপাল্টি করে নেবো, দুটোই তো মন্দিরা, কি আছে? নাম এক হলেই চলে, নাম তো এক। তাহলে তুমি থাকো এখানে, তোমার কাছে গেলে তো তোমার বেশি মজা। জয়কে ভাত খাই দাও, আমি চলি বাইকে করে। গাড়ি ঘোরাবে না, এদিক দিয়ে বেরিয়ে যাবা? ও আচ্ছা হ্যাঁ সেই ভালো, যেখান দিয়ে এসছো সেখান দিয়ে যাও। একদম অবশ্যই। তাহলে একটু চড়ি, ধরো। চলে গেলাম আমি। হ্যাঁ ওই মন্দিরে এখানে নামিয়ে দিয়ে এই মন্দিরে হাঁটা দিতে। টাটা। ওরকম নেই, আমি রিলস করেছি। টাটা। হয়ে গেল মেয়ে শেষ, ওই গলি অব্দি যেতে পারলো না, বাড়ির ওখানে তুললো, তুলে আমার বাড়িতে মেয়ে শেষ। সত্যি একদিন ওর গাড়িতে উঠে, হ্যাঁ দিয়ে লং ড্রাইভে যাবো, ঠিক আছে? তুমি রান্না বান্না করে রাখবো, আমরা দুজনে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে চলো। হ্যাঁ সাবধানে যেও, বাড়ি পৌঁছে ফোন করবা। শিউলি আসবা আবার, একদম আসবো। হ্যাঁ নিয়ে আসবো।
26 তারিখের আগে আবার ফোন একদম একটা ফোন করে দিও, নাহলে কিন্তু আমি ভুলে যাব, একদম মাথা থেকে আউট হয়ে যাবো। হুম, ঠিক আছে, টাটা। হ্যাঁ, সোজা গিয়ে ডান দিক। ও ঠিক আছে, হ্যাঁ, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।